নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা কিচেন কুকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আমি রান্না করব মসুরির ডাল দিয়ে লাউ ও সজনের ডাঁটার রেসিপি। মসুরির ডালগুলো আমি প্রথমে ধুয়ে নেব। উনুনটা আমি এখন ধরিয়ে নেব। পর আমি কড়াইতে ডালটা সিদ্ধ করার জন্য জল দিয়ে দেব। তো সিদ্ধ করার জন্য ডালগুলো আমি কড়াইয়ের ভিতর দিয়ে দেব। তো বন্ধুরা, ডালের সাথে আমি কিছু কাঁচামরিচও দিয়ে দেব পরিমাণ মতো, যাতে ডাল সিদ্ধ হওয়ার সাথে সাথে মরিচগুলোও সিদ্ধ হয়ে। ডাউল সিদ্ধ হতে হতে আমি লাউ ও সজনের ডাঁটা কেটে নেব। তো দেখুন বন্ধুরা, লাউটা আমি কিভাবে কাটি। পিসগুলো একটু বড় বড় করে কাটবো। সজনের ডাঁটাগুলো কেটে নেব। সজনের ডাঁটা আমি এভাবে কেটে নেব। ডালটা আমি কড়ার উপরেই ঘুটে নেব। এমনি ভালো সেদ্ধ হয়ে গেছে, এজন্য আমার এর উপরেই ঘুটা হয়ে যাবে। তো বন্ধুরা, ডালটা আমার ভালোভাবে ঘোটা হয়ে গেছে। ডালটা ফোড়ন দেওয়ার জন্য আমি কড়াইতে সাদা তেল দিয়ে দেব। তেলটা ভালো করে গরম হয়ে আসলে আমি 2টা তেজপাতা ছিঁড়ে এবং একটা শুকনো মরিচ মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দেব। তারপর ফোড়নে আমি 5 ফোড়ন দিয়ে দেব। 5 ফোড়নটা ফুটে আসলে আমি কাঁচা মরিচ বাটা ও ধনে জিরে একসঙ্গে বাটা দিয়ে দেব। দেওয়ার পর লাউগুলো দিয়ে দেব। লাউটাকে ভালো করে সিদ্ধ করার জন্য নুন এবং হলুদ দিয়ে দেব। দিয়ে ভালো করে কষাতে থাকবো। সজনের ডাঁটাগুলোও লাউয়ের সঙ্গে দিয়ে দেব। লাউটা কষাতে কষাতে একটু জল বেরিয়েছে, সেই জলটা যাতে শুকিয়ে যায় আমি সেজন্য নাড়তে থাকবো। লাউ আর ডাঁটার জলটা যখন শুকিয়ে আসবে আমি তখন ঘুটে রাখা ডালটা ওর ভিতর দিয়ে দেব। ডালের ভিতর আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। ডালটা একটু ফুটে আসলে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব। ডালের স্বাদের জন্য আমি একটু চিনিও দিয়ে দেব। তো বন্ধুরা দেখুন, আমার লাউ ডালের সজনে ডাঁটার রেসিপিটা হয়ে আসছে। আমি এখন নামিয়ে নেব। খালি কড়াইতে একটু শুকনো জিরে ভাজি করে নেব। জিরেগুলো আমি বেটে নেব, এভাবে গুঁড়ো করব। ডালের উপর দিয়ে আমি জিরের গুঁড়োটা ছড়িয়ে দেব। দেখুন দেখতে কত সুন্দর লাগছে লাউ ডাল সজনে ডাঁটার রেসিপিটা।